দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়। আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাতি দেখুক, পুরো বাংলাদেশকে, বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, ফলাফলের আপডেট নিয়ে হাজির হয়েছি। ফলাফল দেখে বিএনপির মাথা খারাপ। বিএনপি এখন 50 থেকে 100 উঠতে পারে কিনা এটা সন্দেহ। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে 50 থেকে 80, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই সত্য হবে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কিন্তু আমরা সমর্থন করেছিলাম। এখন দেখেন, মির্জা আব্বাসের নিজ এলাকায় মির্জা আব্বাস কলেজের নাম মির্জা আব্বাস, ওই কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হেরে গিয়েছেন মির্জা আব্বাস। সারা বাংলাদেশের ফলাফল আসছে, আমরা অবাক হচ্ছি। এই বিজয় আল্লাহ দান করছেন, শুরু হয়ে গেছে। হ্যাঁ, অতি উৎসাহী হবেন না। আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূলের সুন্নাত অনুযায়ী বিজয় উদযাপন করবেন। একদম চূড়ান্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত সিজদায় অবনত থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রাত গভীর হলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। আজকে সাহরি খাবেন, কালকে রোজা রাখবেন। ইনশাআল্লাহ আমরাই আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করছেন এবং আল্লাহ এই বিজয়কে টেকসই করবেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে বিজয় দান করবে। শুরু হয়ে গেছে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। ফলাফল দেখেন, প্রত্যেকটা ফলাফল দেখবেন, শুনবেন। আমার কাছ থেকে ফলাফল জানতে অনেকে অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহ জিতে গিয়েছেন এটা নিশ্চিত, অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় জিতে গিয়েছেন এটাও নিশ্চিত। তারপরও সবার আগে ফলাফল জাতি হাতে পেয়েছে সিলেট 1 আসনের। সাধারণত সিলেট 1-এ যারা জিতে তারা সরকার গঠন করে, সেখানে এটা যে হতে হবে সেটা জরুরি নেই, এরকম হয়ে আসছে। সিলেট 1 আসনে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং 190, সেখানে ধানের শীষ ভোট পেয়েছে 46টা, দাঁড়িপাল্লা পেয়েছে 103টা, হাত পাকা 4টা, কাস্তে 3টা, গণভোট হ্যাঁ 31টা, না 21টা। তাহলে আপনি চিন্তা করেন, দাঁড়িপাল্লা 103, ধানের শীষ 46, মানে সারা বাংলাদেশে যে ফলাফল এখন পর্যন্ত দ্বিগুণ ব্যবধানে জামাত ইসলাম এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। সাভার ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়, সেখানে এনসিপি পেয়েছে 226, বিএনপি 139। ঢাকা 14 আসনের মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম আরমান, ব্যারিস্টার আরমান নামে পরিচিত, মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র 2, ফুটবল 80, ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। ডাবল ব্যবধানে জামাতে এগিয়ে যাচ্ছে, দ্বিগুণ ব্যবধানে। কক্সবাজার 3, দাঁড়িপাল্লা 1টা আসনে, পশ্চিম ডিগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 615, ধানের শীষ 390। যতগুলো শুনছেন দ্বিগুণ ব্যবধানে জামাতে এগিয়ে আসছে, এগুলো শুনেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দিবে, বরকত দিবে, রহমত ঢেলে দিবে। রংপুর 3-এর একটা ফলাফল, দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43। ডাবল, দ্বিগুণ, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, 3 গুণ। বগুড়া 7, মাজিরা ক্যান্টনমেন্ট, ধানের শীষ 59, দাঁড়িপাল্লা 165। এটা নাকি জিয়াউর রহমানের বগুড়া, খালেদা জিয়া, তারেক জিয়ার বগুড়া, দেখছেন? কুমিল্লা 5 আসনের একটা ফলাফল, বকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 812, ধানের শীষ 680। মজা না? কক্সবাজার 3-এর এক জায়গায় দাঁড়িপাল্লা 749, ধানের শীষ 511। হাত পাখা, চর্মনাই। আমি বলেছি যে এরা রাজনীতি থেকে আউট হয়ে গেছে, তারা 3-2। বুঝতে পারছেন? জামাত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেও জানিয়েছে জামাতের নির্বাচনী পরিচালনা কমিটি যে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জামাত। এই প্রত্যাশা, সরকার গঠনের দ্বার প্রান্তে জামাত, এনসিপি, একথাও বলেছে নাহিদ ইসলাম, এবং ফলাফলে আমরা তার পূর্ণ রিফ্লেকশন দেখতে পাচ্ছি। বগুড়া 4, ভুসকর একটা জায়গা, সেখানে দাঁড়িপাল্লা 1010, ধানের শীষ 681, এবং আরেকটা বিজরুল, দাঁড়িপাল্লা 2010, ধানের শীষ 1021। আপনি চিন্তা করেন বগুড়ার ফলাফল কি? বগুড়া একটা জায়গায় জিততে পারে বিএনপি,
ঢাকা 14 একটা আসনে ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। পুরো ঢাকা নগরী জামাত দাঁড়িপাল্লার নগরীতে পরিণত হবে। চরমনাই নাই জামাতের সাথে, কি হয়েছে? জঞ্জাল গেছে এখন তো দেখি ঠিকই। ঠাকুরগাঁও 1, দেলোয়ার হোসেন অল্প ব্যবধানে মির্জা ফখরুল চাইতে জিতবেন। মির্জা ফখরুল হেরে যাবেন, মির্জা আব্বাস হেরে যাবেন, এদের রাজনীতির কবর রচনা হবে। 628, মির্জা ফখরুল 621, মানে অল্প ব্যবধানে হলো জামাত এগিয়ে। রংপুর 3-এর মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে, সেখানে জিএম কাদের কিন্তু সেখানে প্রার্থী, জিএম কাদের 11 ভোট, মাহবুর রহমান দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43। আমি একটা ডাকসু ফিলিং পাচ্ছি, ডাকসুর মতো বিজয়ের দিকে জামাত। শিবির যেরকম ডাকসুতে ভূমিধস বিজয় পেয়েছিল, এরকম ভূমিধস বিজয় হতে যাচ্ছে। বাগেরহাট 4, সন্ন্যাসী কেন্দ্র দাঁড়িপাল্লা 1170, ধানের শীষ 470। কত গুণ বেশি মিলিয়ন, কত গুণ বেশি এটা বলে বিএনপিকে লজ্জা দিতে চাই না। কুমিল্লা 3, মুরাদনগর কেন্দ্র পাণ্ডুগড়, এখানে দাঁড়িপাল্লা 803, ধানের শীষ 515। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার, মিলিয়ে নেন আমরা যা বলেছি হচ্ছে কিনা। ঢাকা 8 বুয়েট কেন্দ্রে মির্জা আব্বাস 183, নাসিরউদ্দিন পাটোয়ারি 328। দেবিদারের কুমিল্লা দেবিদার ফতেহাবাদ হাসনাত 1215, 1256, আর ট্রাক 265। ঢাকা 14 ইন্টারন্যাশনাল ইসলামিক উত্তর পাইকপাড়া, সেখানে মোট ভোট 3324, দাঁড়িপাল্লা 747, ধানের শীষ 491। বুঝছেন কি ঘটছে বাংলাদেশে? কুমিল্লা আর একটা কেন্দ্রে ফলাফল, খারাইতাই উচ্চ বিদ্যালয়, সেখানে দাঁড়িপাল্লা 826, ধানের শীষ 629। তেঁতুলিয়া কেন্দ্র দাঁড়িপাল্লা, সেখানে 1186, ধানের শীষ 790। মানে পাবনার এরকম ব্যাপক ভোটে ডাবল ব্যবধান এগিয়ে আছে। বাকেরগঞ্জ বরিশাল অঞ্চলও জামাত হিট করছে। বাকেরগঞ্জের একটা ফলাফল পেয়েছে একটা আসনের, সেখানে দাঁড়িপাল্লা 642, ধানের শীষ 777, হাত পাখা 90। হাত পাখার ভোট জামাতের পক্ষে আসলে তেমন কিছু আসতে যেত না, বোঝা গেছে। নীলফামারীর একটা আসন গোলামুন্ডা, সেখানে দাঁড়িপাল্লা 1600, ধানের শীষ কত 265। আই রিপিট, দাঁড়িপাল্লা 1600, ধানের শীষ 265। অবশ্য লাঙ্গল কিন্তু ওখানে ধানের শীষের চাইতে বেশি, মজা না? হাত পাখা 0 ডাব্বা। নাটোরে একটা আসনে, বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে, মাঝঘা ইউনিয়ন, সেখানে দাঁড়িপাল্লা 1083, ধানের শীষ 790। তো দর্শক, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমার নির্বাচনী এলাকা, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে শাপলাকলি 429, ধানের শীষ 283। মজা না? হ্যাঁ, এভাবেই চলছে। বাগেরহাটের মোল্লারহাটের একটা কেন্দ্রে ফলাফল, দাঁড়িপাল্লা 909, ধানের শীষ 700। হাসনাত আব্দুল্লাহ ফলাফল প্রায় 116টায় পাওয়া গেছে, সব জায়গায় হাসনাত আব্দুল্লাহ জিতেছে। তো এই হচ্ছে দর্শক, এরকম যত বলবো, যত ফলাফল আসছে, চাঁপাইনবাবগঞ্জে সেই হারুনের চাইতে 3 গুণ ব্যবধান এখন পর্যন্ত। দাঁড়িপাল্লা একটা আসনে, হালুয়াবান্ধা ইউনিয়নে, দাঁড়িপাল্লা 863, ধানের শীষ 80। অবিশ্বাস্য বিজয়ের পথে জামাত ইসলামী জোট। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অলরেডি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে এক বিরল ইতিহাস সৃষ্টি হয়েছে। সত্যিকার অর্থেই প্রফেসর ইউনূসের সেই স্বপ্নের শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিভাবে এটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন, আমি যেটা দেখাবো, স্ট্যাটিস্টিক্স দেখাবো আলোচনার মধ্যে। দর্শক, এই নির্বাচনে জামাত ইসলামী বিজয় লাভ করতে যাচ্ছে, এটাও স্পষ্ট। এবং সম্ভাব্য বিজয় উদযাপন কিভাবে কি করা হবে, এ বিষয়ে আমিরে জামাত জরুরি নির্দেশনা দিয়েছেন। কতটা কনফিডেন্ট হলে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী বিজয় উদযাপনেরও সম্ভাব্য দিক নির্দেশনা দিয়ে দেন। আর বিএনপি অলরেডি ঘরে উঠে গিয়েছে। আমিরে জামাত জরুরি ভিত্তি বলেছেন, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে জামাত ইসলামী রাজপথে ছিল এবং থাকবে। বিজয় উদযাপন করার পরও থাকবে, বিজয়ের পরও থাকবে।
এবং রাষ্ট্র চালাবে, স্ট্রিক্টলি রাষ্ট্র চালাবে, মানুষের অধিকার ফিরিয়ে দিবে, কোনো সন্ত্রাস, শাহজানি, কোনো অপকর্ম, বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড হতে দিবে না। সজাগ দৃষ্টি রাখবে জামাত। আমিরে জামাত ইজ ভেরি সিরিয়াস। দর্শক, আমিরে জামাতের জরুরি নির্দেশনা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মুসলিমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাস নয়, আমরা সবাই সিজদায় পড়ব। আপনি চিন্তা করেন, একজন জননেতা, একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কতটা ভালো মানুষ হলে, কতটা আদর্শ মানুষ হলে, কতটা মুত্তাকি হলে এই বিজয়ের উত্তেজনা তাকে স্পর্শ করতে পারে না। তিনি আল্লাহর কাছে সিজদা অবনত হতে চান, বিজয় মিছিল করতে চান না। মন ভরে আল্লাহ তাআলার শুকর আদায় করবে এবং জাতির সেবার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করবে। এরকম একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, এই দল যদি ক্ষমতা আসতে পারে, আপনি দেখবেন সত্যিকার অর্থেই বাংলাদেশ দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর হয়ে যাবে, যেটা আমরা আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি। হ্যাঁ, আমরা সেই মহেন্দ্রক্ষণে কত কষ্ট, দেশে থাকতে না পারা, পালাতো থেকে আপনাদেরকে মোটিভেট করা, কোনো মিডিয়া জামাতের খবর ছাপায় না, কোথাও কোনো নিউজ নাই। আমি সুলাইমান অ্যানালাইসিস আপনাদেরকে জামাত ইসলামীর খবরগুলো পিক করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমস্ত খবর পিক করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা জেনেছেন, মোটিভেটেড হয়েছেন, আস্থা রেখেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন। আজকে সেই বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু বিজয় উদযাপন করা যাবে না, সিজদায় অবনত থাকতে হবে। কারণ এই বিজয় ধরে রাখতে হবে এবং মানুষকে সেই স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো একটা উন্নত রাষ্ট্র, একটা সভ্য রাষ্ট্র, তার চাইতেও ভালো কিছু, একটা ওয়েলফেয়ার স্টেট। সবাই তার অধিকার ফিরে পাবে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সবকিছু এক মহা শিল্প বিপ্লব ঘটবে বাংলাদেশে। কোনো বেকারত্ব থাকবে না, আল্লাহর ফজলে সেটা হবে। এজন্য জামাত অতি উৎসাহী কোনো আচরণ করবে না, কোনো পরাজিতদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। একদম ঠান্ডা মাথায় জামাত দেশ পরিচালনা করবে, এই বার্তা আমির জামাত দিয়ে দিয়েছেন। আমির জামাত ইজ ভেরি কনফিডেন্ট। দর্শক, এবার আসেন বিরল ইতিহাস কি ঘটেছে। প্রফেসর ইউনূস অনেকদিন যাবতই বলে আসছিলেন যে আমরা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করব। কত সমালোচনা হবে কি হবে না আমাদেরও। হ্যাঁ, আমরা একটা কথা বলি, মিস্টার ওয়াকারুজ্জামানের সমালোচনা করেছি আমি স্ট্রংলি, অনেক ডক্টর ইউনূস সরকারের সমালোচনা অনেক কিছুই করেছি। হ্যাঁ, এটা করবো, এটা ডাক্তার শফিকুর রহমান সরকারের সমালোচনা করব। সমালোচনাই অনেককে সঠিক পথে রাখে, সমালোচনা একটা ডেটারেন্স হিসাবে কাজ করে, অতএব এটা চালিয়ে যেতে হবে। তো এখানে দর্শক, প্রফেসর ইউনূস সত্যিকার অর্থে একজন সফল মহাপুরুষ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক প্রফেসর ইউনূস জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছেন এই নির্বাচন সম্পন্ন করার মধ্য দিয়ে। দর্শক, এত বড় একটা নির্বাচন হলো, একটা পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ নাই। কিন্তু আপনি চিন্তা করেন, আমরা তো বলি অনেক দুর্বলতা, এইটা কেন ঠেকাতে পারেনি, ওটা কেন ঠেকাতে পারেনি। হ্যাঁ, এটা অবশ্যই বলবো, আপনারাও বলবেন। কিন্তু তারপর একটু চিন্তা করেন তো, এত বড় একটা নির্বাচন হয়ে গেল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মহা আয়োজন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, অথচ কোনো হতাহতের ঘটনা ঘটল না। এটা একটা বিরল দৃশ্য। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই কেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এটা। বাংলাদেশে মূলত গণতান্ত্রিক নির্বাচন শুরু হয়েছে 1991 সাল থেকে। তার আগে ছিল সেনা শাসন, সেনা শাসনকে বৈধতা দেওয়ার জন্য হা ভোটের নামে বাটপারি, এগুলো ছিল। এর আগে ছিল বাকশাল, 73 কোনো নির্বাচনই ছিল না, ওটা ছিল কারচুপি। নির্বাচন শুরু হয়েছে মোরাললেস 91 সাল থেকে। সে 1991 সালের নির্বাচনকালীন সহিংসতায় প্রায় 49 জন নিহত হয়েছিল। 1996 সালের নির্বাচনে অনেক লোক নিহত হয়েছিল, এক্সাক্ট ফিগার আমরা পাইনি কোথাও, এটা কোডিফিকেশন নাই। 2001 সালের নির্বাচনে 50 জন নিহত হয়েছিল। 2008 সালের নির্বাচনে প্রায় 21 জন নিহত হয়েছিল। 2014 সালের নির্বাচনে 115 জন নিহত হয়েছিল। নির্বাচনকালীন সহিংসতা বলতে যা বোঝায়, নির্বাচনের আগে পরে কয়েকদিন মিলিয়ে এই হিসাবটা করা হয়। 2018 সালে 20 থেকে 22 জন নিহত হয়েছিল। 2024 সালে 18 জন নিহত হয়েছিল। আর 2026 সালের এই জাতীয় নির্বাচনের দিন একজন নিহত হয়নি।
এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। কোনো প্রাণ ঝরেনি। তবে হ্যাঁ, বিএনপি সন্ত্রাসীরা জামাত নেতাকে হত্যা করেছে শেরপুরে, এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আছে। কিন্তু হতাহতের যে ঘটনাটা, বিএনপি নিজেদেরকে হত্যা করে নির্বাচনকালীন সহিংসতায় উল্লেখ করার মতো কোনো হত্যাকাণ্ডই ঘটেনি স্পেশাল নির্বাচনের দিন। ওই জামাত নেতা হত্যা। অন্য যে হত্যাকাণ্ডের কিছু খবর পত্রিকা আসে ওটা আলাদা, কিন্তু নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় এত কম নিহত হওয়া বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশে আপনি যদি সেই ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান শাসন, তারপরে বাংলাদেশ ওইটাকেও ধরেন, এত কম সংখ্যক হতাহত ইতিহাসে আপনি দেখাতে পারবেন না। এই দৃষ্টিতে প্রফেসর ইউনূস, শত বছরের সফল রাষ্ট্রনায়ক, এবং প্রফেসর ইউনূস দি গ্রেট, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। প্রফেসর ইউনূস ডিড দ্যাট। জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা শুধু শুধু বলি নাই যে ইউনূস স্যার আপনি 5 বছর থাকেন, 5 বছর স্যার থাকলে দৃশ্যতা বদলে যেত। তবে হ্যাঁ, এখন সুষ্ঠু নির্বাচন হয়েছে, জবাবদিহিমূলক একটা ব্যতিক্রমী সরকার আসবে, তার চাইতেও ভালো কিছু হবে, এবং ইউনূস সরকারকে যথাযথভাবে জামাত সরকার কাজে লাগাবে বলে আমরা বিশ্বাস করি, সম্ভাব্য জামাত সরকার। আই এম ভেরি কনফিডেন্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর পরিবেশ সম্পন্ন হয়। সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিছু জালভোট দেওয়ার চেষ্টা, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ওভারঅল এত কম ঘটনা, আমি তো স্ট্যাটিস্টিক্স সহ দেখালাম, এত কম সহিংসতা বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা, বাংলাদেশ ভারত পাকিস্তানের ইতিহাসে এত কম সহিংসতা ঘটেনি। আর সবচাইতে ফেয়ার ইলেকশনে ইনশাল্লাহ জামাত ক্ষমতা আসবে। অতএব জামাত ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা হবে সবচাইতে সুন্দর, এবং ক্ষমতার পরও তারা চালাবেও সবচাইতে সুন্দরভাবে। সেনাবাহিনীর ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমিরে জামাত অলরেডি এটা অ্যাপ্রিসিয়েট করেছেন, প্রফেসর ইউনূস অলরেডি এটা অ্যাপ্রিসিয়েট করেছেন আনুষ্ঠানিক বিবৃতির মধ্য দিয়ে।